নমস্কার বন্ধুরা, কল্পনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই দিয়ে আলু পনিরের তরকারি। দই দিয়ে আলু পনিরের তরকারি বানানোর জন্য আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে টক দই নিয়েছি সামান্য চিনি আর সামান্য লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আর দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, পনিরগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, দিয়ে ভেজে নেব। দিয়ে এর মধ্যে গোটা জিরে দিয়েছি, গোটা তেজপাতা দিয়েছি, আর আগে থেকে টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সামান্য বিট লবণ দিয়েছি। এবার এতে দিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে দইয়ের যেই পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে। এবার এতে দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছুতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুটা আর পনিরটা দিয়ে দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে জল দিচ্ছি। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব। আমাদের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এতে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি ঘি। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দই দিয়ে আলু পনিরের তরকারি। আপনারাও বাড়িতে বানান।